হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। WBCSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি এসেছে, যা কিনা হচ্ছে WB সেট স্টেট এলিজিবিলিটি টেস্ট। এর পক্ষ থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে কোয়ালিফিকেশন কি লাগবে, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে, এক্সামিনেশন ফি কত হবে, কোথায় কোথায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো দেখে নাও। স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল। তোমরা যদি কোনো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতে চাও তার জন্য এই পরীক্ষাটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষায় তোমরা যদি পাস না করতে পারো তাহলে কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে না। ঠিক আছে, এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা নাম্বারটা চাইলে, নাম্বারটা কোনো কাজের না যদিও, ঠিক আছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছে, আমরা দেখে নাও অফিসিয়াল ওয়েবসাইটটা কি, WBCSC online.in। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই পিডিএফটি ডাউনলোড করেছি। তোমরা চাইলে তোমরাও সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করতে পারো, তার সাথে সাথে এখান থেকে আবেদন করতে পারো, অনলাইনে আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের কোনো রকম কোনো কপি কোথাও পাঠাতে হবে না, সম্পূর্ণ স্ক্যান কপি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। ঠিক আছে, তো দেখে নাও, প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটগুলো কি কি। দেখে নাও, কবে থেকে তোমরা আবেদন শুরু করতে পারবে, 1 আগস্ট 2024, অর্থাৎ আবেদনটা কিন্তু চলছে অলরেডি। ঠিক আছে, লাস্ট ডেট কবে আছে, লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2024 মিডনাইট পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত। এবার আবেদন করার সময় যদি তোমরা কোনো কিছু ভুল করে থাকো, কিছু কিছু জিনিস বাদ দিয়ে, যেরকম নাম, বাবার নাম বা আইডেন্টিটি কার্ড এর নাম্বার, এগুলো বাদ দিয়ে কোনো কিছু যদি ভুল করে থাকো সেগুলো কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। তার জন্য এডিটিং এর জন্য ডেট দেওয়া হয়েছে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত। এবার সব থেকে যেটা ভালো খবর হচ্ছে সেটা হচ্ছে ডেট অফ এক্সামিনেশন। তোমাদের কিন্তু এক্সামের ডেটও দেওয়া হয়ে গিয়েছে, 15 ডিসেম্বর 2024 সানডে। তোমরা জানো যে গত 3-4 বছর থেকে কিন্তু WB সেট কিন্তু ডিসেম্বর মাসের ওই ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তাদের এক্সামটা কন্ডাক্ট করিয়ে নেয়। এবছরও তাই করছে, তাই 15 ডিসেম্বর কিন্তু তোমাদের ডেটটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার চলে আসো যে তোমাদের কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে। ঠিক আছে, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশন কি থাকতে হবে। প্রথমে বলেছি যে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে, WBCSC online.in, যেটা উপরেও দেওয়া ছিল। ঠিক আছে, কোয়ালিফিকেশনে চলে আসো, বলছে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি যদি তোমরা পাস করে থাকো বা মাস্টার ডিগ্রিতে শুধুমাত্র যদি ভর্তি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষায় বসতে হবে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে তোমরা যদি জেনারেল বা EWS হও তাহলে কিন্তু তোমাদের 55% মার্কস পেতে হবে মাস্টার ডিগ্রিতে। আর ওবিসি যদি হও, তাহলে ওবিসি বা SC বা ST যদি হও তাহলে কিন্তু তোমাদের 50% মার্ক পেতে হবে। ঠিক আছে, বা PWD হও। তো যারা যারা ধরে নাও যে ভর্তি হয়েছে, শুধুমাত্র মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়েছে, তারা যদি এই পরীক্ষায় পাস করে যায় তাহলে তাদেরকে কিন্তু যখন মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যাবে তাদেরকে কিন্তু সাবমিট করতে হবে তাদের রেজাল্ট, এবং সেই রেজাল্ট থাকতে হবে কত, ওবিসি, SC বা ST এর ক্ষেত্রে 50%, আর জেনারেল বা EWS এর ক্ষেত্রে কিন্তু 55%। এই নাম্বারটা যদি না থাকে তখন কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে চলে আসো যে তোমাদের এজ লিমিট কি। বলছে এখানে কোনো এজ আপার এজ লিমিট নেই, কোনো আপার এজ লিমিট নেই, অর্থাৎ তুমি যত বছরেরই হও না কেন, 18 থেকে শুরু করে, 18 তো হবে না, 21 থেকে শুরু করে যত বছরেরই হও তোমরা কিন্তু সেট পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, এক্সামিনেশন ফি এ চলে আসুন। বলছে 1300 টাকা লাগবে জেনারেলের ক্ষেত্রে, 650 টাকা লাগবে ওবিসি বা EWS এর ক্ষেত্রে, আর 325 টাকা লাগবে SC ST বা PWD এর ক্ষেত্রে। এই অ্যাপ্লিকেশনটা ফিটা কিন্তু তোমাদেরকে ওই 31 আগস্টের মধ্যে কাটাতে হবে। ঠিক আছে, এবার চলে আসো যে কিভাবে তোমাদের এক্সামটা হবে। টোটাল দুটো পার্টে তোমাদের এক্সাম হবে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কত থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 2 মার্ক। প্রথম যে পেপারটা হবে সেটা থাকবে 50টি কোশ্চেনের, 100 নম্বরের। সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট, 10:30 থেকে 11:30 পর্যন্ত তোমাদের এক্সামটা চলবে। তারপর তোমাদের 30 মিনিট ব্রেক দেওয়া হবে। 30 মিনিট ব্রেক দেওয়ার পর পেপার 2টা হবে, যেটা হবে 200 মার্কের, 100টি কোয়েশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় দেওয়া হবে। আর প্রত্যেকটা পেপার কিন্তু তোমাদের MCQ টাইপের হবে। ঠিক আছে, প্রত্যেকটা পেপার MCQ টাইপের হবে।
এবার চলে আসো যে তোমাদের কতগুলো সাবজেক্টের উপর পরীক্ষা হবে। এখানে অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে, কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে বলে দিয়েছে। লাস্ট উইক অফ নভেম্বর থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাবে এবং তোমরা ডাউনলোড করতে পারবে। আর কোনো পরীক্ষার্থী এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। এই এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে গেলে অ্যাডমিট কার্ড অবশ্যই তোমাদের দিতে হবে। দেখো টোটাল তো 33টি সাবজেক্টে তোমাদের কিন্তু এক্সামটা হতে চলেছে, ঠিক আছে। কি কি আছে সাবজেক্ট এখানে দেখে নাও, আমি জুম করে নিচ্ছি। ইংলিশ, বেঙ্গলি, সংস্কৃত, হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ঠিক আছে। তারপর কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সোশ্যোলজি, ফিজিওলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ইলেকট্রনিক্স সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, সাঁওতালি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, অ্যানথ্রোপোলজি, আর্থ সায়েন্স, মিউজিক, ল, নেপালি, ম্যানেজমেন্ট, অ্যারাবিক, এনভায়রনমেন্টাল সায়েন্স। এই টোটাল 33টা সাবজেক্টে কিন্তু তোমাদের এক্সাম হবে। আর তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে সেটাও দেখে নাও, ঠিক আছে। অর্থাৎ তোমার বাড়ির কাছে যেটা হবে তুমি যদি মালদা ডিস্ট্রিক্টের হও তাহলে তোমার সেন্টার কোথায় নিবে, মালদা নিবে। তো টোটাল তোমাদের 33টা সেন্টার দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখে নাও, সরি 23টা সেন্টার দেওয়া হয়েছে। 11 থেকে শুরু হচ্ছে কোড, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম। অর্থাৎ কেউ যদি ঝাড়গ্রাম তার ডিস্ট্রিক্ট হয়, বাড়ি হয়, তাহলে সে এক্সামিনেশন সেন্টার কিন্তু ঝাড়গ্রাম চুজ করবে, ঠিক আছে। আর সেরকম কিছু দেওয়া নেই, শুধুমাত্র এখানে দেওয়া হয়েছে যে কটার সময় তোমাদের প্রবেশ করতে হবে এইসব, ঠিক আছে। দেখে নাও, তোমাদের এক্সামিনেশন ডেট তো প্রথমে দেওয়া হয়েছে 15ই ডিসেম্বর। তো সেখানে টাইমটা হচ্ছে যে তোমরা কখন এন্ট্রি করতে পারবে এক্সামিনেশন হলে। তোমাদের এক্সাম শুরু হবে 10:30টার সময়। তো তোমরা যদি 10:30টার সময়তে এক্সাম সেন্টারে প্রবেশ করো তাহলে কিন্তু তোমরা প্রবেশ করতে পারবে। লাস্ট এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল দেখো 10:30 লেখা আছে। কিন্তু তোমরা যদি আগে প্রবেশ করো সেটা ভালো হবে, কারণ কি 5 মিনিট আগে তোমরা সেটা ওএমআর শিটটাকে ইয়ে করতে পারবে, মানে যে কোয়েশ্চেন পেপারটা থাকবে তার যেটা সিল দেওয়া থাকবে সেই সিলটাকে তোমরা খুলতে পারবে। আর ডিস্ট্রিবিউট করা হবে কখন, 10:20 কিন্তু তোমাদের ডিস্ট্রিবিউট করা হবে। আর 9টা থেকে তোমরা এক্সামিনেশন সেন্টারে প্রবেশ করতে পারবে। তো যদি আগে প্রবেশ করো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। ব্যাস বন্ধু, এইটুকুটাই ছিল আজকে। আর পেনের সাহায্যে, কোন কোন পেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন, এই ব্ল্যাক বল পেনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে, ঠিক আছে বন্ধুরা। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।